হ্যালো এভরিওয়ান আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো 2024 স্টার্ট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এই সিনটাকে আমরা বারবার প্লে করছি, তারপর ফাইনালি গিয়ে 15-20 মিনিট পরে হচ্ছে। হয় ও আগে বলছে, নয় আমি পরে বলছি, এরকম হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে চলেছে। যেমনটা তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো, যে এই ভিডিওটায় আমরা বেসিক্যালি শেয়ার করব যে আমরা 2023 সালে কি কি জায়গায় ঘুরতে গেছিলাম। যেমনটা তোমরা জানো যে আমরা কিন্তু এই চ্যানেলটায় বেসিক্যালি ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা ট্রাভেলের ভিডিও শেয়ার করে থাকি। আর আমরা হয়তো 2-3 মাস অন্তরই কিন্তু বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। আর এই জায়গাগুলোতে কিছু অ্যাডভেঞ্চারও থাকে, আর কিছু ভালো মুভমেন্টও থাকে, কিন্তু কিছু খারাপ মুভমেন্টও থাকে, যেরকমটা কুন্তলিকা তোমাদের এই ভিডিওতে শেয়ারও করবে। আর তার সাথে সাথে আমরা কোথায় কোথায় বেড়াতে গেছিলাম এই 2023 সালে, সেটাই আমি এই ভিডিওর মধ্যে ছোটভাবে মানে বেসিক্যালি আমাদের মেমোরিজ গুলো তোমাদের সাথে যা শেয়ার করতে চাইছি ভিডিওর মধ্যে দিয়ে। আজকে 1 জানুয়ারি, কিন্তু ভিডিওটা হয়তো 1-2 সপ্তাহ পরে আসবে, তো লেটই আসবে। আচ্ছা, এবার আমরা বলে রাখি 2023 সালের জানুয়ারি মাসে কিন্তু আমরা গেছিলাম হরিদ্বারে। আর সেখান থেকেই কিন্তু আমরা গেছিলাম দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ঋষিকেশ, একদম এখানে আমরা কিন্তু চোপটায় গিয়ে তুংনাতে ট্রেক করেছিলাম। আর সেই মুভমেন্ট গুলো কিন্তু আমরা ভিডিও মাধ্যমে এক্ষুনি শেয়ার করব তোমাদের সাথে। আচ্ছা, তার আগে একটা ছোট্ট জিনিস আমি বলে রাখি, যে যেরকমটা কুন্তলিকা বললো যে ভালো মেমোরিজও ছিল, খারাপ মেমোরিজও ছিল। এবার কুন্তলিকা শেয়ার করবে যে আমাদের খারাপ মেমোরিটা কি ছিল। তোমরা যারা পুরনো বন্ধুরা রয়েছো তারা দেখেছো যে আমরা হরিদ্বার যাওয়ার সময় দুন এক্সপ্রেসে করে গিয়েছিলাম। তোমরা যারা দুন এক্সপ্রেসে ট্রাভেল করেছো তারা কম বেশি জানো, দুন এক্সপ্রেসে তোমরা যারা ট্রাভেল করেছো তারা জানো যে দুন এক্সপ্রেস কিন্তু প্রায় সব জায়গাতেই স্টপেজ দেয়, সব জায়গাতেই দাঁড়াতে যায়। চোখ খুলছিল তখনই দেখছিলাম যে কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে। এমন স্টেশনেও দাঁড়িয়ে আছে, সেই স্টেশনে এক বিন্দু আলো পর্যন্ত নেই, সেরকম স্টেশনেও দাঁড়িয়েছিল। তো যাই হোক, তো এই কারণে কি হয় না, বিভিন্ন রকম লোক না উঠে যায়। তো সেটাই হয়েছিল আমাদের সাথে, মানে আমার সাথে হয়েছিল। তো মানে আমাদের কম্পার্টমেন্টে অনেক রকমের লোক মানে উঠেছিল, অনেক রকমের লোক ছিল। এবার আমি ওয়াশরুমে যাচ্ছিলাম আমার মাকে নিয়ে, তো মানে কি হয়, মানে ওখান থেকে টিজ করছিল বিভিন্ন রকম ভাবে, খারাপ ভাবে মানে টিজ করছিল আর কি। তো আনকমফোর্টেবল খুবই একটা মোমেন্ট ছিল ওটা। তো যখন আমি এসে আলাপনকে বলি, তো তখন কি করা হয়, আলাপন তো যখন ও এসে আমাদের বলে, তখন আমাদের একটা দাদাও ছিল আমাদের সাথে, দেখেছো তোমরা ভিডিওতে দেখে থাকবে, মানে আলাপনের দাদাই ছিল, মানে আমার দাদা। তো ও তখন কি করে, টুইটারে টুইট করে। তো সেখান থেকে আমাদের একটা নাম্বার দেওয়া হয় 139 সম্ভবত নাম্বারটা। তো সেখানে আমরা কমপ্লেইন করি যে এরকম কিছু লোক আমাদের রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠে পড়ছে। তো বিভিন্ন ভাবে আমাদের বিরক্ত করা হচ্ছে সেখানে। তো সেই জিআরপি এসেছিল ঠিকই, কিন্তু মানে যখন এসে ততক্ষণ চলে গেছিল। তো এই সমস্যার কারণে না এখন আমরা যেটা করছি, যে ম্যাক্সিমাম ট্রাভেলটা কিন্তু এসিতে করার চেষ্টা করছি। তবে ইদানিং যে ভিডিওগুলো আসছে মানে সোশ্যাল মিডিয়ায় তোমরা সবাই দেখেছো যে এসি কম্পার্টমেন্টও কিভাবে আননোন লোকেরা উঠে। ইভেন আমি কিছুদিন আগে ফেসবুকে একটা রিল দেখলাম, যেখানে এসি ওয়ান টায়ারেও কিছু লোকজন উঠে পড়েছে, যে রিজার্ভ না করে লোক ওয়ান টায়ারে উঠে পড়ছে। সেখানে স্লিপারে অবস্থা কি হতে পারে ভাবো একবার। আমাদের এখানে একটাই মত যে এটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি বন্ধ করা উচিত। একদমই। এখানে কি হয়, যারা স্লিপারে পয়সা দিয়ে ট্রাভেল করছে তারাও কিন্তু
এক্সট্রা পয়সা দিয়েই কিন্তু রিজার্ভ করাচ্ছে, একদমই তাই। তারা কমফর্ট ভাবে যাবে বলেই কিন্তু রিজার্ভটা করাচ্ছে। সেখানে আননোন লোকেরা উঠে বিভিন্ন ভাবে হ্যারাস করাটা কিন্তু হয়তো একটু মানে প্রবলেম দিতে পারে, যেটা আমাদের হয়েছে। আমরা একটা কোথাও ভালো মন নিয়ে বেরিয়েছিলাম, তো সেখানে একটা বাজে জিনিস, এটা হয়তো মানে ঠিক না, ইভেন আমার মতে যখন তোমরা এর ভিকটিম হবে তখন আমার মনে হয় 139 এ অবশ্যই কল করে তাদের জানাও, অবশ্যই তারা কিন্তু হেল্পও করেন, একদমই খুব তাড়াতাড়ি সার্ভিস দিয়েছিল, সঙ্গে সঙ্গেই এসেছিলেন ওনারা। তো যাই হোক, ভালোভাবে ট্রাভেল করো, সেফ ভাবে ট্রাভেল করো, এটাই বলবো। যখনই কোনো বিপদ হবে আমাদের বিভিন্ন হেল্পলাইন নাম্বার কিন্তু আছে, সেখানে কল করে জানাও, তারা অবশ্যই হেল্প করবেন। তো চলো আপাতত যাওয়া যায় ভিডিওতে। যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পেলে যে আমরা কিন্তু এক্সাইটেড হয়ে প্রথমেই বেরিয়ে পড়েছিলাম, ফ্রেশ হওয়ার পরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর দুপুরে একটা ব্লান্ডার হয়েছিল, যেটা এই বুধুটার জন্য হয়েছিল। অ্যাকচুয়ালি দেখো, আমরা একবার হরিদ্বার গিয়েছিলাম 2016 সালে, আর তখন দাদা বৌদি হোটেলে আমরা খাওয়া দাওয়াটা করছিলাম, আর সেটাই আমি খোঁজার চেষ্টা করছিলাম গুগল ম্যাপের সাহায্যে, কিন্তু গুগল ম্যাপ এমনই ঘুরিয়েছে যে আমরা মোটামুটি ওখানেই 15-20 মিনিট একই জায়গায় ঘুরে গেছি, খালি এই গলি থেকে ওই গলি, ওই গলি থেকে এই গলি, এই করে গেছি। তো ফাইনালি আমরা পরের দিনকে দাদা বৌদি হোটেল খুঁজে পেয়েছিলাম, পরের দিনকে। তবে সেই দাদা বৌদির শাখাটা মেবি ওই দাদা বৌদির শাখা নয়, যেটা আলাপনরা ফার্স্ট টাইম গিয়ে খেয়েছিল, হতে নাও পারে, কারণ ওখানে আরো 2-4টে দেখলাম দাদা বৌদি হোটেল রয়েছে, আর আমরা যেটা খেয়েছিলাম সেটা কিন্তু বন্ধ ছিল। আমরা আশেপাশে জিজ্ঞেস করে জানলাম যে ওনারা নাকি কলকাতায় এসেছেন, তো যে কারণে বন্ধ রয়েছে। যদি কেউ দাদা বৌদি হোটেলে খেতে চাও তাহলে কিন্তু সোজা বাঙালি বাজারে চলে যাবে, বাঙালি বাজারে সোজা গেলেই কিন্তু তোমরা দাদা বৌদি হোটেল পেয়ে যাবে। আমি জানি না ক্যামেরা কতটা আসছে, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখান থেকে। দেখো তো যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পেলে, আমরা কিন্তু রাজাজি ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। তো রাজাজি ন্যাশনাল পার্কের গেটটা ক্লোজ ছিল, যে কারণে আমরা কিন্তু ওখানে জিপে করে ভিতরে যেতে পারিনি। আমরা জিতেন্দ্র আঙ্কেলের গাড়ি করেই ঘুরেছিলাম, ভিতরের দিকে গেছিলাম, মানে ওই গেটটা ওপেন হওয়ার অনেক আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম, যে কারণে আমরা কিন্তু ভিতরে যেতে পারিনি। ওখানে গেট সম্ভবত খোলে দুপুর 2:30টার সময়, চলে গেছিলাম আর আমরা চলে গেছিলাম সকাল 10টা-10:30টার সময়, যে কারণে কিন্তু গেটটা বন্ধ ছিল। তো ওখানে গিয়ে আমরা একটা শেয়ালও দেখতে পেয়েছিলাম, যেটা কিন্তু আমাদের এখানকার শেয়ালের থেকে একদমই ডিফারেন্ট। কেননা এখানের শেয়াল, যারা গ্রামে থাকো তারা কিন্তু জানো যে কেমন দেখতে হয় শেয়াল। আর কেউ যদি এবার জিজ্ঞেস করো কমেন্টে যে তুমি কি করে দেখলে শেয়াল, তো তুমি দেখোনি। আর প্রথমে বলে রাখি, আমাদের এখানে কিন্তু অনেক শেয়াল রয়েছে, ঠিক আছে? তো আমরা বাড়িতে কি বলবো, একটু ভিতরে, মানে আমাদের এটা তো প্রপার সিঙ্গুর, এখান থেকে একটু ভিতর দিকে গেলে কি হয়, শেয়াল দেখা যায়। তো আমিও একবার বাড়ি আসতে আসতে মাঠের মাঝখানেই দেখেছিলাম, আর এখানকার শেয়াল কিন্তু গ্রে কালারের হয়। আর যে শেয়ালটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু কিছুটা মেরুন কালারের ছিল, আর টেলের দিকটা কিরকম ছিল, ওখানে কিন্তু ব্ল্যাক আর হোয়াইট কিন্তু মিলিয়ে ছিল, আর পুরোপুরি একদম খুবই সুন্দর দেখতে ছিল, যেরকমটা তোমরা কার্টুনে দেখে থাকবে কিছুটা সেই রকম ধরনের দেখতে শেয়াল কিন্তু আমরা দেখেছিলাম ওখানে। আর তার সাথে সাথে আরো একটা জিনিস দেখেছিলাম, যেটার ভিডিও কিন্তু আমরা নিতে পারিনি, আর যে কারণে কিন্তু আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্টও হয়ে যেত এই চেঁচানোর জন্য। এটা কি হয়েছিল আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, আমরা যখন রুদ্রপ্রয়াগে আসছিলাম উকিমঠ থেকে যখন রুদ্রপ্রয়াগের দিকে আসছিলাম, তখন রুদ্রপ্রয়াগে তখন সেই সময়টা একটা মেলা চলছিল। তো ওই মেলা যে চলছিল, ওই যে জায়গাটা, ওইখান দিয়ে যখন আসছিলাম রাস্তা দিয়ে একটা লেপার্ড ক্রস করছিল, আর আমি
মানে আমি, আলাপনের দাদা, আলাপন তিনজনই লেপারটা দেখেছিল, কিন্তু এরা দুজন মানে সেভাবে কোনো রিয়াকশন মানে আস্তে আস্তে বলেছিল, কিন্তু আমি এতটাই এক্সাইটেড হয়ে আমি এমন লেপার্ড 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 করে চেঁচিয়ে উঠেছি, জিতেন্দ্র আঙ্কেল নার্ভাস হয়ে গিয়েছিল গাড়ি চালাতে চালাতে। আরে এতটাই নার্ভাস হয়ে গেছে যে কেমন গাড়ি চালাতে চালাতে উনি একটু হয়তো মানে একদম কি হয় না সেই সারাদিন গাড়ি চালিয়ে একটু ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, অফ হয়ে গেছে। হ্যাঁ সেই সময় আমি লেপার্ড বলে যে চেঁচিয়ে উঠেছি, এরকম করছে। আরে মানে ওটা করা কিন্তু আমার উচিত হয়নি, এটা আমি মানছি, কিন্তু মানে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে মানে রিঅ্যাকশনটা জাস্ট বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা পরে যখন হোটেলে গিয়ে জিতেন্দ্র আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে এরকম ওপেন ঘুরে বেড়ায় কিনা, তখন উনি বললেন এগুলো নরমাল ব্যাপার, উনি এর আগেও দেখেছেন। তো এগুলো ন্যাচারাল ব্যাপার ওনাদের কাছে। রুদ্রপ্রয়াগে কিন্তু এরকমই ওপেন লেপার্ড কিন্তু ঘুরে বেড়ায়। আর তো চলো কন্টিনিউ করি ভিডিওটা এবার। তো নেক্সট আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে উখিমঠ। উখিমঠে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল না, আমাদের যাওয়ার কথা ছিল মুসৌরি, কিন্তু যখন আমরা জিতেন্দ্র আঙ্কেলের কাছ থেকে জানলাম যে উখিমঠে বাবা কেদার আছেন, মানে কেদারনাথে বরফ পড়ার জন্য মন্দির যেহেতু বন্ধ থাকে, তাই 6 মাস উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে বাবা কেদারকে রাখা হয়। তো যেহেতু উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে বাবা ছিলেন, তাই আমরা ডিসাইড করি যে মুসৌরি থাক, মুসৌরি নেক্সট টাইম হবে, আগে কেদারনাথ দর্শন করে আসি। আচ্ছা, এবার আমি বলি যে যদি কেউ কেদারনাথ কষ্ট করে নাও যেতে পারেন বাবা কেদারের দর্শনে, তারা কিন্তু ওই টাইমটায় জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে যদি উখিমঠ যেতে পারেন তাহলে কিন্তু কেদারের দর্শনটা পেয়ে যাবেন। আর তার সাথে সাথে কিন্তু গঙ্গোত্রী যমুনোত্রীও দর্শন পাবেন। আর তাছাড়াও কল্পনাথ, রুদ্রনাথ এদের দর্শনও কিন্তু পাবেন। মানে তোমরা কিন্তু পঞ্চ কেদারেরই দর্শন পাবে একদমই। তো নেক্সট যেটা তোমরা দেখবে ভিডিওতে সেটা হচ্ছে তুংনাথ। তুংনাথের কথা এখানে বলি একটু স্টার্টিং এ। তুংনাথ কিন্তু আমার ফার্স্ট ট্রেক আমার লাইফে। এর আগে টুকটাক ট্রেকিং আলাপন কিন্তু করেছিল, কিন্তু ট্রেকিং সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। ফার্স্টেই ট্রেকিং করেছিলাম তুংনাথ, এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আলাপনের জন্য। ও যদি আমার সাথে না থাকতো তাহলে কিন্তু আমি ট্রেকিং করতে পারতাম না। আমার কিন্তু খুব কষ্ট হয়েছিল, আমার মাইগ্রেন আছে, তো তার জন্য আমার আরো কষ্ট হয়েছিল ওই 0 অক্সিজেনে ওপরে। কিন্তু আমি কিন্তু শেষ পর্যন্ত পুরোটা কমপ্লিট করেছিলাম, তোমরা কিন্তু দেখতে পাবে ভিডিওতে। এটা কিন্তু অনেকটা বড় ব্যাপার, মাইগ্রেন নিয়ে অতটা উপরে ওঠা। আর ও কি করছিল, 10 মিনিট যাচ্ছে, আর পারবো না আমি বলছি না 5 মিনিট পৌঁছে যাবো, এরকম করে একদম কাছাকাছি পৌঁছে গেছি। তো যথেষ্টই কষ্ট হয়েছে একটা টাইম পরে। আমারও মনে হয়েছিল যে হয়তো আর যাওয়াটা সম্ভব নয়, কেননা সেখানে খুবই শ্বাসকষ্ট হচ্ছিল। আর হার্টের কন্ডিশন যাদের খারাপ রয়েছে বা ফিজিক্যালি ফিট নও, তাদের মনে হয় না যাওয়াটা ঠিক সেখানে। আমরা কিন্তু পুরোটাই কমপ্লিট করেছিলাম, দেখতে পাবে। সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আলাপনের বাবা মানে বাপি কিন্তু আমাদের আগে মানে আমাদের 45 মিনিট আগে তুংনাথের মন্দিরে পৌঁছে গিয়েছিল। এটা খুব বড় ব্যাপার, প্রায় 65 বছর বয়সে কিন্তু খুব বড় ব্যাপার একটা। যখন গিয়েছিল তখন ওখানে কিছু ইয়াং ছেলে মেয়ে ছিল, তো বাপিকে দেখে ওখানে বাপিকে বসিয়েছিল, জল খাইয়েছিল, মানে ওরা বিশ্বাস করতে পারেনি যে এত এজেড হওয়া সত্ত্বেও ওইভাবে তুংনাথে উঠতে পারবে। যাই হোক, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, একটা অ্যাডভেঞ্চার হয়েছিল। আর তার সাথে সাথে তোমরা যেমনটা দেখলে খুব তুষারপাতও কিন্তু শুরু হয়ে গেছিল, যেটা কিন্তু খুব রিস্কি। আর আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম তখন বরফ দেখেছিলাম। আচ্ছা, এবার আরো একটা জিনিস বলি যে ওখান থেকে কিন্তু মানে তুংনাথ থেকে তুংনাথ টেম্পল যেটা রয়েছে সেখান থেকে কিন্তু 1.5 কিলোমিটার উপরে গেলেই কিন্তু চন্দ্রশিলা। এবার চন্দ্রশিলার কথা একটা বলি, তোমরা অনেকে হয়তো কার্তিকেয়া 2 দেখেছো, অনেকেই দেখেছো, খুব ফেমাস একটা বই, সবারই দেখা উচিত। কি একদমই সবারই দেখা উচিত। আর দেখো কার্তিকেয়া 2, সেখানে কিন্তু চন্দ্রশিলার কথা বলা হয়েছিল। আর এটা কিন্তু সেই চন্দ্রশিলায়। আর এটা আরো একটা কথা, এই তুংনাথ টেম্পল কিন্তু পৃথিবীর সবথেকে উচ্চতম শিব টেম্পল। ওকে, আর প্রায় 12,000 ফুট উপরে। আর এটাই হোক, আমাদের উঠতে প্রায় সময় লেগেছিল 3 ঘন্টা, কিন্তু নামতে সেরকম ভাবে কষ্ট হয়নি, প্রায় 1-1.5 ঘন্টার মধ্যেই নেমে পড়েছিলাম আমরা।
আর নামার সময় রিস্ক একটাই ছিল যে কারণ বারবার বরফগুলো তো গলে slip করে গিয়েছিল যাচ্ছিল। তখন ওই জন্য কাদাতে স্লিপ করছিল আর হ্যাঁ, কি। এবার আরো একটা ব্যাপার যে ভালো গ্রিপ না থাকলে না জুতো, সেই ধরনের জুতো অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। আমরা যে ভুলটা করেছিলাম যে আমরা স্নিকার্স পরে গিয়েছিলাম উপরে, যেটা কিন্তু একদমই উচিত না উপরে ওঠা। তো আসা যাক এবার জুন জুলাই মাসেই তো বোধহয় জুলাই মাসে ভরা বর্ষায় হঠাৎ করে ঠিক হলো যে ঘাটশিলা যাওয়ার। বসে বসে ভালো লাগছিল না, সেই জন্য বাবা বললো চল ঘাটশিলা থেকে ঘুরে আসি, একবার কাছাকাছি কোথাও যাওয়া হবে। আর ঘাটশিলা থেকে তো ঘুরে আসার প্ল্যান হচ্ছিল, আর সেই সময় কিন্তু আমাদের নর্থ বেঙ্গলের টিকিটটাও কাটা হয়েছিল সেই টাইমেই, একই টাইমে আমাদের যাওয়া হয়নি। আর কারণটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কারণটা, আর সেই টাইমে হয়তো যাওয়া হয়নি। এটা হয়তো আমাদের ভালোর জন্যই, মানে যা হয় ভালোর জন্যই হয়। আমরা মাত্র 48 ঘন্টা আগে কিন্তু ডিসিশনটা নিয়েছিলাম। আর আপাতত তোমরা দেখতেই পেয়েছো যে নভেম্বর মাসে নর্থ বেঙ্গলে কি হয়েছিল না হয়েছিল, খুবই খারাপ অবস্থা ছিল সেখানে। ঘাটশিলায় ভরপুর বর্ষায় সবুজটা যেন আরো ফুটে উঠেছিল তখন। তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে আমরা রীতিমতো ছাতা মাথায় করে কিন্তু ট্রেক করেছিলাম, ছাতা মাথায় করে কিন্তু ফুলডুঙরি পাহাড় গিয়েছিলাম, ছাতা মাথায় করে সিদ্ধেশ্বরী পাহাড়ে ট্রেক পর্যন্ত করেছিলাম। সত্যি কথা বলতে আমাদের তো খুবই ভালো লেগেছিল, কারণ আমরা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি। এখানে তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা নিশ্চয়ই বুঝবে এগুলো কিরকম লাগে করতে। এবার দেখো তোমরা দেখতে পেয়েছো যে উত্তরাখণ্ড কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস অনেকে হয়তো যাওয়া অ্যাভয়েড করে। আমরা সব জায়গাতে অফ সিজনে যাওয়াটাই পছন্দ করি। আর সত্যি কথা বলতে অফ সিজনে গেলে না সেই জায়গাটার একটা সুন্দরী ভিউ পাওয়া যায়। হ্যাঁ, যেমনটা তোমরা দেখবে ঘাটশিলায় যদি জুন জুলাই মাস করে যাও, মানে বর্ষার টাইমে একদম গ্রিন, চারদিকে গ্রিনই দেখতে হয় শুধু। আর যদি তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে উত্তরাখণ্ড যাও, তাহলে সেখানকার রিয়েল যেটা হয়েছে, মানে স্নো পাবে তোমরা, সবকিছুই পাবে। হ্যাঁ, হয়তো হরিদ্বার বা মুসৌরিতে পাবে, মুসৌরিতে পেতে পারো, কিন্তু হরিদ্বারে পাবে না। কিন্তু মুসৌরিতে পাবে। জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস যদি স্নো এর আনন্দ পেতে চাও, তাহলে কিন্তু এই টাইমটায় যাওয়া আমার মনে হয় বেস্ট। আসলে কিন্তু আমরা দেশি মুরগির ঝোলও খেয়েছিলাম, আর সবথেকে বড় কথা খুবই কম বাজেটে খেয়েছিলাম, যেমনটা তোমরা দেখতে পাবে। তো আমাদের কাছ থেকে যদি সাজেশন নিতে চাও, আমি বলবো ঘাটশিলা অবশ্যই বর্ষায় যাওয়া উচিত। তো চলো নেক্সট পুরীতে যাওয়া যাক। তো পুরী কিন্তু আমরা গেছিলাম দিওয়ালির টাইমে। পুরী যদি তোমরা দিওয়ালির টাইমে যাও, তাহলে কিন্তু আমার মতে বুক করে যাওয়াটাই ভালো, কেননা একদমই সবকিছু বুক থাকে। এবার দেখো সমস্যা কিছু হবে না, প্রচুর ঘর রয়েছে, কিন্তু আমার মতে একটু বুক করে যাওয়া ভালো, কারণ প্রচুর রুম তখন প্যাকড থাকে, সবাই বুকিং এ। আমাদের কি হয়েছিল, আমাদের ট্রেনটা যেহেতু রাতে ছিল, সেহেতু আমাদের মানে হোটেল আমরা সব রকম হোটেলটা দেখতে পাইনি, মানে সব কটা হোটেল আমরা দেখতে পাইনি। আমরা রাত হয়ে যাচ্ছে বলে মোটামুটি একটা, তোমরা যেমন ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, মোটামুটি একটা ঠিকঠাক হোটেলে, ওর থেকেও অনেক ভালো হোটেল কিন্তু আমরা অনেক কম বাজেটে পেতাম, কিন্তু আমরা রিস্কটা নিইনি, কারণ রাত হয়ে গিয়েছিল সেটা ভেবে। তো সেই কারণেই তোমাদের বলে রাখা যে আগে থেকে বুক করে যদি যাওয়া যায়। আর তোমরা যেমনটা দেখেছো যে আমরা কিন্তু একটু অফ বিটে ছিলাম, যেটা তোমাদের আমরা ছিলাম ব্লু ফ্ল্যাগ বিচের কাছাকাছি। এবার ওখানে কি হয়, একটু হোটেলের বাজেট গুলো বেশি হতে পারে সেক্ষেত্রে, কিন্তু ঠিকঠাক খুঁজলে কিন্তু কম বাজেটে হোটেল পাওয়া যায়। যেরকম তোমরা রামকৃষ্ণ মিশন পাবে ওখানে। টোটোতে একটা জেঠু জেঠিমার সঙ্গে আলাপ হয়েছিল পুরীতে, তো তখন ওনারা বলেছিলেন রামকৃষ্ণ মিশনে নাকি ওনারা ছিলেন, তো তখন নাকি ওনারা বললেন যে 400 টাকায় ওরা পার হেড, 400 টাকা 500 টাকা পার হেড এরকম কিছুতে কিন্তু পাওয়া যায়। এছাড়াও তোমরা জানো যে এছাড়াও কিন্তু কম বাজেটে কিন্তু ভারত সেবাশ্রম রয়েছে, যেখানে কিন্তু তোমরা হয়তো 3 দিনের স্টে পেয়ে যাবে। অনেক স্বর্গদ্বারের দিকে বা মারিন ড্রাইভের দিকে অনেক ভালো ভালো হোটেলও তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার হ্যাঁ, কেউ যদি ক্রাউড না পছন্দ করো, আমাদের মতো যদি হও, তাহলে কিন্তু ওই ব্লু সাইডে থাকা বেটার, আর পুরী বিচের কাছে থাকতে পারো। আচ্ছা, পুরীতে কিন্তু তোমরা দেখেছো যে ও আমার সাথে কি করেছিল, আমাকে ইচ্ছা করে উঠে চাপিয়েছিল সেই বদলাটা।
যাই হোক, তো উঠে চাপানো বদলাটা আমি কেন নিয়েছি তোমরা জানতে, যে এত এত রিল বানানোর কারণ আমি কিন্তু জানতাম যে উঠে চাপলে এরকমই কিছু একটা হবে। যারা ইচ্ছা করে আমাকে উঠে চাপিয়েছিল, যারা তোমরা উঠে চেপেছো তারা জানো যে কিভাবে কি হয় প্রথমবার চাপলে। অ্যাকচুয়ালি উঠে চাপলে কি করতে হবে, যে ফেলুদা বলেছিল না যে উঠে ছাদে এরকম এরকম যে মুভমেন্টটা হয় সেই বডি মুভমেন্টটা নিয়ে করবে, যেটা জটায়ুকে বলা হয়েছিল। সেইভাবে আমিও ওই শিখেছিলাম, যে প্রথমবার যখন উঠে চেপেছিলাম ওইভাবেই শিখেছিলাম। আর সেই কারণে আমার কোনো সমস্যা হয় না। সেটা আমাকে বলেনি, সেটা আমাকেও বলেনি। তো এবার তোমরা দেখতে পেলে যে 2023 সালটা আমাদের কেমন কেটেছে না কেটেছে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। যেরকম কন্দলিকা বললো যে খারাপ মেমোরিজ ছিল, ভালো মেমোরিজ ছিল। আর আমরা তো মাঝে মাঝে এখানে অনেক কিছু হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো শুধুমাত্র আমরা, কারণ এখানে শুধুমাত্র আমরা ট্রাভেল ভিডিও রিলেটেডই কথাবার্তা বললাম। এছাড়াও কিন্তু আমাদের অনেক ব্লগস এসেছে যেগুলো তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যানেলে ভিজিট করে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমরা তো আমাদের 2023 সালের এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও কিন্তু জানিও 2023 সাল তোমাদের কেমন কেটেছে। চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যদি চ্যানেলে নতুন হও। তো চলো, ততক্ষণের জন্য টাটা।